আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আমি চতুর্থ সেমিস্টার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য যে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাইড মেকানিক্স এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটা অধ্যায়ের ম্যাথ নিয়ে এসেছি, যা বল বিভাজন বা ফোর্স সিস্টেম। এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যা পরীক্ষা আমাদের কিন্তু আসে। এই ম্যাথটি আমরা কিন্তু কী করবো, সমাধান করার চেষ্টা করব, যা বেসিক লেভেলে। আমাদের মূলত দুই টাইপের ম্যাথ করলে এই ম্যাথগুলো আমাদের কী করব, সবগুলো সমাধান করতে পারবো। প্রথমে আমি এক টাইপের ম্যাথ নিয়ে এসেছি, যে এই ম্যাথটা আমরা কী করবো, এখন সমাধান করব। সমাধান করার পর যে দ্বিতীয় টাইপের ম্যাথ যে রয়েছে, ওটা আমি কি পরবর্তীতে ক্লাসে নিয়ে আসবো। আমরা এখন কি করব, এই ম্যাথটা আমরা এখন কী করবো, সমাধান করব। প্রথমে আমাদের যে কাজ করতে হবে, প্রথমে আমাদের হরিজন্টালি নির্ণয় করতে হবে। হরিজন্টালি নির্ণয় যেগুলো মানে এইখানে চিহ্ন দিয়েছি, মানে এইখানে এদিক যাবে, সবগুলো কী হবে, প্লাস। এখন আমরা প্লাস কোন কীভাবে বুঝবো, আমরা যে এইখানে যে এটা যে ওয়াইটা সেটা ধরে নিলাম। সাপোজ এইখানে যে হাতের ডান পাশে রয়েছে যে মানগুলো, সবগুলো আমাদের কী হবে, প্লাস হবে। এই চিহ্ন দিয়ে আমি কিন্তু বুঝিয়ে দিলাম। হাতের যে এইখান থেকে এই সাইডে যে মানগুলো আছে, সবগুলো হবে প্লাস। আর যদি ভার্টিক্যালি আমরা যদি নির্ণয় করি, ভার্টিক্যালি আমাদের যে এই রেফারেন্স অক্ষ বা রেফারেন্স অক্ষ থেকে যে উপরে যে মানগুলো পাবো, এই রেফারেন্স অক্ষের উপরে যে মানগুলো পাবো, সেগুলো আমাদের কী হবে, সবগুলো প্লাস হবে। যাই থাক না কেন, সবগুলো আমাদের মান প্লাস হবে। এবং রেফারেন্স অক্ষের নিচের দিকে যে মানগুলো থাকবে, সবগুলো আমাদের কী হবে, মাইনাস হবে। আর হরিজন্টালের ক্ষেত্রে আরেকবার আমি বলতেছি, হাতের এই যে রেফারেন্স অক্ষের উলম্ব অক্ষের হাতের ডাইন সাইডের যে মানগুলো থাকবে, এগুলো সবসময় আমাদের কী হবে, পজিটিভ হবে। আর উলম্ব অক্ষের যে বিপরীত বাম দিকে যে মানগুলো থাকবে, এগুলো কী হবে, আমাদের হবে মাইনাস হবে। সবগুলো আমাদের সবসময় নেগেটিভ হবে। এখন আমরা ম্যাথটা সমাধান করব। প্রথমে আমাদের কি হরিজন্টালি ফোর্স এলে সবগুলো কি পজিটিভ। আমাদের প্রথমে কাজ করতে হবে যে এইখানে যে চিহ্নটা রয়েছে, এই যে এইখানে আমাদের কী দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে। এগুলো আমাদের চিহ্ন কি ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এই চিহ্নগুলো আমাদের কি বুঝতে হবে। এই যে তীর চিহ্নটা নিচের দিকে, এটি কিন্তু আমাদেরকে বুঝাইতেছে, যেহেতু নিচের দিকে যদি আমরা এই যে এই উপাংশ যদি ভাগ করি একটা, তাহলে এটা আমাদেরকে দিচ্ছে হরিজন্টাল, এটা দিচ্ছে আমাদেরকে ভার্টিক্যাল। হরিজন্টাল যেহেতু হাতের কি আমাদের বাম সাইডে, তার ওখানে 25 হবে, -25 হবে। যার সাথে আমাদের কোণ আছে, সে সবসময় কী হবে, আমাদের কস হবে। এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। যার সাথে কোণ, তার সাথে কী হবে, অবশ্যই কস হবে। এখানে যেহেতু নিচের দিকে এটা দুটো অংশ ভাগ করছে, তার কারণে -25 cos 40 ডিগ্রি মাইনাস, যেহেতু এটা আমাদের কি এখানে, এটা তাহলে আমাদের কী হবে, তাহলে মাইনাস হবে, যেহেতু এটা আমাদের বামের আছে, তার কারণে কি এটা আমাদের হবে মাইনাস হবে। -60 ইন্টু এটা কী হবে, যার সাথে কোণ আছে সবসময় কী হবে, কস হবে। cos 30 ডিগ্রি প্লাস, যেহেতু এই তীর চিহ্নটা আমাদের কি, এই তীর চিহ্নটা আমাদের এইদিক কি প্লাস, যেহেতু এইখানে এটা চিহ্ন একই মিলে গিয়ে দিছে, তার কারণে আমাদের কী হবে, +10। আমাদের এই যে এইখানে এবার আসতে হবে, এইখানে এবার আমার আসতে হবে। এইখানে কি, এখানে 20 কেজি দেওয়া আছে, 20 কেজি আমাদের এখানে কি দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্ন কি আমাদের কি উপরের দিকে মানে যাইতেছে। আরেকটা কথা আমার মিস্টেক হয়েছে, আমাদের প্রথমে এই ম্যাথগুলোর ক্ষেত্রে যে কাজ করতে হবে, প্রথমে আমাদের যে ফার্স্ট কোয়ান্টাম থেকে শুরু করলে আমাদের ম্যাথগুলো কি ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আমরা এই ম্যাথগুলো যদি মানে শুরু করি, তাহলে আমাদের কি কাজ করতে হবে, প্রথমে ফার্স্ট কোয়ান্টাম থেকে এইভাবেই করতে করতে 4 কোয়ান্টামে শেষ করতে হবে। আমি ফার্স্ট কোয়ান্টাম থেকে শুরু করছি, 4 কোয়ান্টামে যায় শেষ হবে। এখানে আমাদেরকে যে 20, এই যে এখানে আমাদের কি তীর চিহ্নটা কি উপরের দিকে 20 ইন্টু এইখানে যে অনেকে মানে কোন দেওয়া আছে, অনেকে এটা কি ঘাবড়ে যায়, মানে অনেক স্টুডেন্টরা ভুল করে। প্রথমে আমাদের যে কাজ করতে হবে, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অনেকে নির্ণয় করতে পারে। প্রথমে যে এই কাজ করতে হবে, প্রথমে 3-র উপর স্কোয়ার প্লাস 4-এর উপর স্কোয়ার, এটা আমাদের যোগ করলে হয় কত, 9 + 16 25, 25-এর উপর √ওভার করলে আমাদের কত হয় 5। যেহেতু আমরা কি হরিজন্টালি নির্ণয় করতেছি,
এটা এই কোণ সিস্টেম আমাদেরকে অনেকভাবে বাড়ি করানো যায়। আমি একটু শর্টকাট টেকনিকে যা আপনাদের বুঝাই দিলাম। আর কী করবেন আপনারা, কী করবেন, প্রথমে এই 3-র ওপর স্কোয়ার দেবেন, 4-এর ওপর স্কোয়ার দেবেন, কত হয়, এটা কি 25 রুট ওভার করলে আমাদের মান হইতেছে কত, 5। 25 যেহেতু এটা উপরের দিকে, মানে যেহেতু ওটা উপরের দিকে, আমাদের কি যদি উপাংশ যদি ভাগ করি এইটার জন্য আমি যদি উপাংশ যদি ভাগ করি, তাহলে আমাদের হইতেছে, মানে সাপোজ যে এইখানে দেখে দিলাম, এইটা হইতেছে আমাদের, এটা কি এই চিহ্ন আর এই চিহ্ন যেহেতু মিলে যাইতেছে হাতের ডান দিকে, তার কারণে পজিটিভ চিহ্ন দিয়েছে এইখানে, ইনটু হরিজেন্টাল আমাদের মান কত, 3। আর যেটাও আমি অতিভুজটা নির্ণয় করলাম, এখানে কত, 3/5 প্লাস, আবার এইখানে এটা কি আমার হাতের ডান সাইডে 10। এটা কি, এখানে আমাদের বুঝতে হবে যে লম্বের সাথে সবসময় কী হবে, সাইন হবে। সাইন লম্বের সাথে যে কোণ থাকবে সবসময় কী হবে, সাইন হবে। 10 ইন্টু সাইন 30 ডিগ্রি প্লাস, এটা আমাদের কি হাতে যেহেতু ডান পাশে, এটা আমাদের কি হবে, প্লাস হবে, পজিটিভ হবে 40 ইন্টু যেটা এটা এই মানটা আর এই মানটা আমাদের যেহেতু সেম, যেহেতু আমাদের এখানে হরিজন্টাল মানে আনুভূমিক কত দেওয়া আছে 4 ডিভাইডেড অতিভুজ কত বের করছি 5। এটা যদি এখন আমরা যদি ক্যালকুলেশন যদি করি, এটি আমি আপনাদের মানে ক্যালকুলেটরের মধ্যে দেখাই দিতেছি, আপনারা কিভাবে করবেন এই মানগুলো। প্রথমে ক্যালকুলেটরে -25 cos 40 ডিগ্রি মাইনাস 60 cos 30 প্লাস যেহেতু 10, আবার প্লাস 20 ইন্টু 3/5 প্লাস 10 sin 30 প্লাস 40 ইন্টু 4/5। তাহলে মান আমাদের আসতেছে কত, -8.11। আমাদের অবশ্যই ক্যালকুলেটর কি ভালোভাবে চাপতে হবে, আর চিহ্ন অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের হরিজন্টাল মানটা বাড়িতেছে কত, যে -11 কেজি। -11 কেজি যদি আসতে আমাদের মানে নেগেটিভ মান আছে, তা আমাদের -2 দিলে এই চিহ্নটা দেখাইতে হবে, কারণ যেহেতু এটা নেগেটিভ চিহ্ন, এই দিকে আমার মানগুলো কি, এই দিকের মানগুলো সবগুলো আমাদের কি নেগেটিভ, তার কারণে নেগেটিভ দিয়েছে। এখন আমাদের দ্বিতীয় যে কাজ করতে হবে, ভার্টিক্যাল নির্ণয় করতে হবে, উপরের দিকে প্লাস আর নিচের দিকে সবগুলো মাইনাস। এখন আমাদের ভার্টিক্যালি নির্ণয় করতে হবে, বেসিক তো সব কিছু আপনাদের দিয়ে দিছি। এই দিক থেকে প্রথম কর্নার থেকে আবারও আমাদের শুরু করতে হবে, যেহেতু এটা কি এই তীর চিহ্ন আমাদের নিচের দিকে কাজ করতেছে, তার কারণে কী হবে, আমাদের -25। এর আগে যেহেতু কস ব্যবহার করছি, এবার কী হবে, সাইন হবে 25 sin 40 ডিগ্রি প্লাস, যেহেতু এটা উপরের দিকে কি, যেহেতু আমাদের চিহ্ন কি আছে উপরের দিকে কি পজিটিভ, তাহলে আমাদের কি উপরের দিকে কী হবে, পজিটিভ, প্লাস 35, আবারও প্লাস 60 ইন্টু sin 30 ডিগ্রি, 60 ইন্টু sin 30 ডিগ্রি প্লাস, যেহেতু আবার এটা আমাদের কি এই যে এই তীর চিহ্ন আমাদের কি উপরের মানে কি প্লাস হবে 20 ইন্টু এটা যেহেতু এবার আমাদের হিসাব করতে হবে, মানে উল্লম্ব যেটা এখানে 4 আছে আর অতিভুজ কত 5, 4/5 মাইনাস 5কে আমাদের নিচের দিকে কাজ করতেছে নিচে, তার কারণে -5 মাইনাস, আবারও মাইনাস, যেহেতু উপাংশ বিয়োগ করলে তো আমাদের এটা, যদি এটা আমরা এইভাবে করি এই উপাংশে, তাহলে এইরকম হইতেছে উপাংশটা, এটা হরিজন্টাল আর এটা ভার্টিক্যাল, যেহেতু এটা নিচের দিকে কাজ করতেছে এইটা, তার কারণে 10 cos, যেহেতু এর আগে আমরা কি সাইন ব্যবহার করেছিলাম, এবার সাইন বদলে এবার কি cos, 10 cos 30 ডিগ্রি, 10 cos 30 ডিগ্রি। এবার আমাদের কি আসতে হবে, যেহেতু এটাও কি নিচের দিকে কাজ করতেছে 45 -45 ইন্টু, যেহেতু এর লম্ব মান কত দেওয়া আছে 3 আর অতিভুজ কত 5, এটা যদি আমরা এখন ক্যালকুলেশন যদি করি, এটা আপনারা নিজেই ক্যালকুলেশন করবেন। আমার মান বার হইতেছে 24.27 কেজি, এটা আমার মান বার হইতেছে কি পজিটিভ,
এটা মান বাড়াইতেছে আমাদেরকে পজিটিভ, মানে উপরের দিকে কাজ করতেছে। আর এইদিকে অনেকে ওরা কি মানে কনফিউশনে পড়ে যায়। আমরা যে এইখানে যে হরিজন্টালের ক্ষেত্রে আমার এই যে এইখানে কি হবে, লম্বের ক্ষেত্রে যে কোন হরিজন্টালের ক্ষেত্রে উৎপন্ন হবে এটা কি হবে সাইন 30°, আর ভার্টিক্যালের ক্ষেত্রে হবে কস 30°। এটা আমি ভালোভাবে ক্লিয়ার করে দিলাম। এখন আমাদের যে কাজ করতে হবে লব্ধির দিক ও মান নির্ণয় করতে হবে। লব্ধির দিক নির্ণয়ের সূত্র আমরা জানি, লব্ধি হচ্ছে আর রুট ওভার হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল হোল স্কয়ার। এটা আমার কি লব্ধির দিক নির্ণয়ের যে সূত্র, এটা আমরা যদি এটা এখন যদি ক্যালকুলেশন যদি করি ক্যালকুলেটারে, প্রথমে রুট ওভার দিলাম, আমাদের ব্র্যাকেট ক্লোজ করলাম। প্রথম মান আমার হরিজন্টাল মান বাড়াইতেছে কত 8.11 প্লাস ভার্টিক্যাল মান বাড়াইছে আমার 24.27 এবার স্কয়ার 24.27। তাহলে আমাদের লব্ধির দিকের মান বাড়াইতেছে কত 25.58 কেজি। সরি এটা আমার ভুল হয়েছে, এটা হবে কি লব্ধির মান। লব্ধির মান আমার বাড়াইতেছে কি 25.59 কেজি। এখন যদি আমরা লব্ধির যদি দিক নির্ণয় করি ট্যান থিটা সমান সমান ভার্টিক্যাল সামেশন অফ ভার্টিক্যাল ডিভাইডেড সামেশন অফ হরিজন্টাল। এটা যদি আমরা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, লব্ধির দিক পাবো। এটা আমরা কি করবো এখন বাড়ি করবো ক্যালকুলেটারে, শিফট চাপিয়ে সাইন ট্যান ইনভার্স 24.27 ডিভাইডেড 8.11। তাহলে আমাদের মান বেরোতেছে কি কত 71.52। এটা আমাদের কত আমাদের লব্ধির দিক পাইলাম, মানে থিটার মান পাইলাম কত 71.52°। আর কখনো যদি মানে এই ম্যাথের ক্ষেত্রে যদি বলে মানে কোন কোয়ান্টাম বা কোন চতুর্ভাগে অবস্থিত, তখন আমরা এটা কীভাবে বের করব সেটা আমাদের কি বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে কীভাবে বের করতে হবে, সেটা আমি আপনাদের দেখাই দিতেছি। যদি কোশ্চেনে যদি বলে মানে কোন চতুর্ভাগে অবস্থিত, তাহলে আমাদের বুঝতে হবে, প্রথমে আমাদের বুঝতে হবে যে এইখানে আমাদের প্রথমে যে কি হরিজন্টাল ফোর্সের সমষ্টির যে মানটা আমাদেরকে এই মানটা কিছু আমাদের কিন্তু নেগেটিভ হলে আমাদের কি চিহ্ন আসবে এই দিক, নেগেটিভ চিহ্ন আসলে তো আমাদের কত এই দিক হবে, নেগেটিভ চিহ্ন এই দিক। আর আমাদের দ্বিতীয় যে ভার্টিক্যাল ফোর্সের মানটা যে আমরা পাচ্ছি এই মানটা কি আমাদের কাছে পজিটিভ হলে উপরের দিকে। আমরা কিন্তু 9-10-এ এইরকম ম্যাথ অনেকগুলো করছি, স্থানাঙ্কের ম্যাথ। এইখানে ছিল এক্স বার, এখানে এক্স ওয়াই প্রাইম বার। মান যেহেতু আমাদের যদি যখন পজিটিভ আসতো তখন কি করতাম এদিকে আসতাম, ওয়ার মান যদি কি নেগেটিভ আসতো তখন নিচের দিকে, যদি পজিটিভ আসতো তখন উপরের দিকে। এই সিস্টেমে হলো আমাদের মানে কোয়ান্টাম বের করতে হবে আমাদের এই সিস্টেমে। যেহেতু আমাদের কি এক্স বারের মান যেহেতু এটা কি নেগেটিভ আসতে যার কারণে হাতের বাম দিকে, আর ওয়াই বার মানে ভার্টিক্যাল ফোর্সের মানটা আমরা কত পাচ্ছি 24.27 কেজি, এটা উপরের দিকে। তাহলে এটা আমাদের কোন কোয়ান্টাম মানে কোন চতুর্ভাগে হয়ে দিয়েছে দ্বিতীয় চতুর্ভাগে। এটা হইতেছে মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। আশা করি পরবর্তীতে মানে দ্বিতীয় টাইপের ম্যাথ নিয়ে আবার উপস্থিত হব ইনশাআল্লাহ।